আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার খুবই ব্যস্ততম একটা দিনের ভিডিও শেয়ার করব। 9টার দিকে বাসা থেকে বের হয়ে স্টেশনে চলে গেছিলাম ফরিদপুরে যাওয়ার জন্য। কলেজে কিছু কাজ ছিল, এই জন্যই ফরিদপুরে যাচ্ছি। স্টেশনে যাওয়ার পরে আমি 1 কাপ দুধ চা নিয়ে নেই। চা আমার খুবই পছন্দের জিনিস, আর সকাল সকাল 1 কাপ যদি দুধ চা হয় তাহলে তো কোনো কথাই নাই। আমার ফ্রেন্ড আমার জন্য সুন্দর একটা গোলাপ নিয়ে আসছিল। গোলাপটা দেখতে একদম আমার মতোই সাদা। ফুল মানেই সুন্দর, গোলাপ মানে তার থেকে একটু বেশি সুন্দর। চা খাইতে খাইতে আমরা চলে গেছিলাম ওভারব্রিজে। রাজবাড়ী স্টেশনে দুই পাশে 2টা ওভারব্রিজ আছে। তারপরে আমরা ওভারব্রিজের উপর যে ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম, কারণ আমাদের ট্রেন আসতে এখনো 1 ঘন্টার মতো বাকি। যেহেতু ট্রেনে যাচ্ছি আর আজকেই প্রথম যাচ্ছি কলেজে, এই জন্য বাসা থেকে একটু তাড়াতাড়ি বের হইছি। তারপরে দেখলাম আমাদের ট্রেন আসার প্রায় সময় হয়ে গেছে, এই জন্য নিচে চলে যাচ্ছিলাম। ট্রেন জার্নি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কিন্তু উঠতে আমার অনেক বেশি ভয় করে। ট্রেনে ওঠার পরে প্রচুর পরিমাণে ভিড় ছিল, বসার মতো কোনো জায়গায় ছিল না। আমি আর আমার ফ্রেন্ড দুইজনে দাঁড়াইছিলাম। এক স্টেশন যাওয়ার পরে আমি সিট পাইছিলাম। রাজবাড়ী থেকে ফরিদপুর বেশি একটা দূরে না, যাইতে বেশি একটা সময় লাগে না। দাঁড়াই থাকতেও কোনো সমস্যা হয় না, খুব তাড়াতাড়ি চলে যাওয়া যায়। ট্রেনের মধ্যে থেকে আমার ফ্রেন্ড পেয়ারা মাখা কিনছিল, এটা খাইতে অনেক বেশি মজা ছিল। তারপরে আমরা ট্রেন থেকে নেমে কলেজে যেয়ে কলেজের কাজ শেষ করি। সেগুলোর কোনো ভিডিও ক্লিপ আমি নেই, যেহেতু প্রথম আজকে কলেজে গেছি। কলেজের মাঠেই মেলা হচ্ছিল, তাই আমরা ভাবলাম যে আমরা একটু মেলা থেকেও ঘুরে আসি, তাই 2টা টিকিট কেটে নেই। মেলার মধ্যে যাওয়ার পরে দেখলাম আমাদের রাজবাড়িতে যেমন মেলা বসে এরকমই মেলা বসছে। রাজবাড়িতেও তো প্রতি বছরই বাণিজ্য মেলা হয়। আমরা প্রথমে প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখতেছিলাম। মেলার মধ্যে একটা জুতার দোকান ছিল। জুতার দোকানটা অনেক বেশি বড় ছিল, আর সব ধরনের জুতাই এই দোকানটাতে ছিল। পুরোটা মেলার মধ্যে এই একটাই ছিল জুতার দোকান। ওনাদের দোকানে সবকিছু ফিক্সড প্রাইস। আমি সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। ভিডিওতে এখন অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল জুতাগুলো, কিন্তু আমার সামনাসামনি কোনো জুতাই ভালো লাগে নাই। পুরা মেলার মধ্যে আমি ইউনিক কোনো জিনিসই দেখলাম না। তারপরে আমরা একটা 3 পিসের দোকানে চলে গেলাম। এই দোকানটাতে অনেক রকমের 3 পিস ছিল, কিন্তু আমার কাছে কোনো 3 পিসই তেমন একটা ভালো লাগে নাই। আচ্ছা বলেন তো, এই নৌকাটাতে আপনারা কে কে উঠছে? আমি নিজেই 2বারের মতো উঠছি। এই নৌকাতে উঠে তো আমি চিল্লাইতে চিল্লাইতে একদম শেষ। আর আমার মনে হয় এই নৌকাতে ওঠার পরে এমন কোনো মানুষ নাই যে চিল্লাই নাই। ফরিদপুরের মেলাতে যে নৌকাটা আসছিল, এই নৌকাটা অনেক বড় ছিল, দেখতেই কেমন ভয় করতেছিল। তাছাড়াও মেলাতে বিভিন্ন ধরনের রাইড আসছিল। আমরা দুপুর টাইমে মেলাতে গেছিলাম। মেলাতে দুপুর টাইমে যে কোনো মজা নেই। যাই হোক, তারপরে মেলা থেকে বের হয়ে আমি একটু আড়ং-এ চলে যাই। আমি ফরিদপুরে আসছি আর আড়ং-এ যাব না, সেটা কখনো হয় বলেন? আড়ং আমার খুবই পছন্দের একটা ব্র্যান্ড। তারপরে আমার ফ্রেন্ড আসছিল আমাদের সাথে দেখা করার জন্য। তারপরে আমরা সবাই মিলে ফুচকা খাই। আরো অনেক অনেক কাজ করছি, কিন্তু সেগুলোর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। তারপরে আমি আবার রাজবাড়িতে চলে আসি। রাজবাড়িতে আসার পরে আমি একটু রাজবাড়ি রিপাবলিকে যাই। তারপরে সেখানে যেয়ে আমি চা সিঙ্গারা অর্ডার দেই। চাটা আমাদেরকে আগে দিছিল, তারা চায়ের মধ্যে চিনি দিয়ে দেয় নাই। তারপরে আমি চায়ের মধ্যে চিনি দিয়ে নিচ্ছিলাম। রাজবাড়ি রিপাবলিক রেস্টুরেন্ট আমার খুবই পছন্দের একটা রেস্টুরেন্ট। আমার কাছে মনে হয় রাজবাড়ির মধ্যে এই রেস্টুরেন্টটাই সব থেকে সুন্দর। এর আগেও আমি ওনাদের রেস্টুরেন্ট নিয়ে রিভিউ দিছি, কিন্তু তাদের চায়ের টেস্টটা একদমই বাজে ছিল। মনে হচ্ছিল চা না পানি খাচ্ছি। চায়ের দাম ছিল 40 টাকা করে কাপ, কিন্তু সেই হিসাবে চাটা ভালো ছিল না একদমই। আর ওনাদের রেস্টুরেন্টের মধ্যে ভিডিও অনেক সুন্দর আসে। আমরা হেঁটে হেঁটে আসতেছিলাম, পান্না চত্বরে দেখি অনেক ফুল। এখন তো ফেব্রুয়ারি মাস, ফুল তো থাকবেই। ফেব্রুয়ারি মাসকে যদি আমরা ফেব্রুয়ারি মাস না বলে ফুলের মাস বলি, তাহলে কিন্তু মন্দ হয় না। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।